দোকান থেকে আর চাউমিন কিনে খেতে হবে না। আজকে আমি দেখাবো একেবারে দোকানের মতো চাউমিন বাড়িতে কিভাবে তৈরি করবে মাত্র 10 মিনিটে। আর কিছু সামান্য ঘরোয়া মশলা দিয়ে আজকের এই চাউমিনটি তৈরি করব। তো দেখছো চাউমিনটি কত সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। একটি চাউমিনের ওপর আরেকটি চাউমিন কোনো রকমের লাগেনি। তো দেখছো কত সুন্দর দেখতে হয়েছে আর খুবই সামান্য মশলা দিয়ে এটি তৈরি হয়েছে। তো তার জন্য প্রথম আমি এখানে একটি কড়াইয়ে কিছুটা জল নিয়ে নিয়েছি, জলটিকে প্রথমে গরম করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম কিছুটা তেল আর এখানে পরিমাণ মতো লবণ। তো এরপর এর ওপর দিয়ে দেবো চাউমিন। এই যে আমি চাউমিনটি নিয়েছি এটি দিয়ে দিলাম। এরপর এটিকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব, প্রায় 5 মিনিটের মতো। তো তোমরা এখানে অবশ্যই মনে রাখবে চাউমিনটি যেন বেশি সেদ্ধ না হয়ে যায়, না হলে কিন্তু এগুটি ভালো লাগবে না। তো আমি এখানে দেখছো চাউমিনটি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। 5 মিনিট ফোটালে এখানে চাউমিনটি তৈরি। দেখেছো কত সুন্দর তৈরি হয়েছে। আর ওই তেলটি দেওয়ার কারণে চাউমিনটি কিন্তু একটির ওপর আরেকটি লেগে যায়নি। তো তেলটি তোমরা অবশ্যই দেবে। তো এরপর এই চাউমিনটিকে আমি জল থেকে ঝরিয়ে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি একবার। আর দেখছো এখানে কতটা ঝরঝরে চাউমিনটি হয়ে গেছে। তো এরপরে কড়াইয়ে আরও কিছুটা সরষের তেল নিয়ে নিয়েছি। এরপর এখানে ডিমগুলি আমি গুঁড়ো করে ভেজে নেব। তো এখানে আমি 1 প্যাকেট চাউমিন নিয়েছি, তার জন্য আমি 4টা ডিম দিয়ে দিলাম। তো 2টো ডিম দিলাম, 3টে, এরপর আরেকটি দিয়ে 4টে ডিম দিয়ে এগুলো গুঁড়ো করে ভেজে নিচ্ছি। তো তার আগে এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এরপর এটি ভালো করে গুঁড়ো করে এই ডিমটি ভেজে নিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে গুঁড়ো করে তৈরি করে নিচ্ছি। তো এই যে ডিমটি দেখছো কত সুন্দর গুঁড়ো করে আমার ভাজা হয়ে গেছে, শুধুমাত্র লবণ দিয়েছি আর কোনো কিছু দিইনি। তো এরপরে ডিমটিকে এখানে তুলে রেখে দিচ্ছি। তো দিয়ে কড়াইয়ে আবারও সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা রসুন কুচি। তো এই রসুনটি প্রথমে হালকা ভেজে নেব। তো রসুনটি এখানে হালকা ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। তো সেটি এখানে দিয়ে এই পেঁয়াজটিকেও কিছুক্ষণ ভেজে নেব, বেশি না, 1 মিনিটের মতো পেঁয়াজটিকে ভেজে নিচ্ছি। এবং পেঁয়াজটি ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা আর এখানে একটি টমেটো। তো এরপরে টমেটোটা কিছুক্ষণ ভেজে নেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় এবং পেঁয়াজের সঙ্গে যাতে মিশে যায়। ততক্ষণ পর্যন্ত টমেটোটা ভেজে নিচ্ছি। তো টমেটোটা দেখছো কিছুটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি চাউমিন মশলা। তো মশলাটি আমি একটি পাত্রে জল মিশিয়ে কিছুটা দিয়েছিলাম। তো এরপর এই মশলাটি আমি এখানে দিয়ে দিলাম। তো মশলাটি এখানে এই সব কিছুর সঙ্গে ভালো করে একবার কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। তো সব কিছু ভালো করে মেশানোর পর এখানে দিয়ে দিলাম যে ডিমটি ভেজে রেখেছিলাম গুঁড়ো করে, সেই ডিমটি। যে ডিমটি আর এই পেঁয়াজগুলি সব কিছু একসাথে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দেব যে চাউমিনটি সেদ্ধ করে রেখেছিলাম সেটি। তো এই যে সব কিছু দেখছো ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি চাউমিনটি সেদ্ধ করা, দিয়ে এটি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব চাউমিনটি আমি কম কম করে দিয়ে দিচ্ছি, তাহলে মেশাতে আরও সুবিধা হবে। একসাথে দিলে একটু অসুবিধা হতো। তো তার জন্য একটু একটু করে সব চাউমিনটি আমি এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে এখানে আমাদের তৈরি হয়ে যাবে দোকানের মতো একেবারে পারফেক্ট চাউমিন। তো আমি এখানে কোনো রকম সস দিইনি। তো তোমরা যদি চাও তো এখানে সস দিতে পারো, টমেটো সস, চিলি সস বা সয়া সস। তো এখানে দিয়ে দিতে পারো। তো আমি সস ছাড়া এটি তৈরি করেছি। তো এরপর এটিকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তাহলে আমাদের এখানে তৈরি হয়ে যাবে এগ চাউমিন। তো এই যে দেখছো আমাদের এখানে তৈরি হয়ে গেল চাউমিন কীভাবে, খুব সহজে। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করে দেবে।